জীবন তোমার বন্ধ হবে আখি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে নাই উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা আমার দিনী ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি প্রতি বছর নেই আবারও এই লিলিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এই দিবাগত রাতে একটি জালসার আয়োজন করে সকলকে সুষ্ঠু পরিবেশে বসিয়ে রেখে কোরআন সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনে আসছেন। আজকে আমাদের শেখ মাদানী সাহেব যেই বক্তব্যটা রেখে গেলেন, আমার মনে হয় ওনার বক্তব্যটাই আমাদের সকলের জন্য যথেষ্ট। এই বক্তব্যটা যদি আমরা সবাই নিজের মনের কোটায় গেঁথে নিতে পারি, তাহলে লেলিয়া মাদ্রাসা আপনাদের ছাত্র দিয়ে ভরে যাবে, মন দিয়ে ভরে যাবে, দাম দিয়ে ভরে যাবে। সবার মনে একটা চাহাত আসবে যে আল্লাহ, এই দ্বীনি শিক্ষা, এই প্রতিষ্ঠানটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটাই হবে ভবিষ্যতের আমাদের সব থেকে মেন পুঁজি। শ্রদ্ধা মণ্ডলী, আমি খুব বেশি লম্বা করব না। এই মাদ্রাসা যিনারা হয়তো তৈরি করেছিলেন সবাই বেঁচে নাই। যারা এই মাদ্রাসার জন্য শ্রম দিয়েছিলেন, কেউ বেঁচে আছেন, কেউ চলে গেছেন।
তবে এই মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে বছরের পর বছর, মানুষ কিন্তু বছরের পর বছর থাকবে না, মানুষ আসবে আবার চলে যাবে, এটাই হলো পৃথিবীর নিয়ম। আমি আপনাদের সামনে খুব পরিস্থিতিকে সামনে রেখে অল্প কিছু কথা বলছি, দয়া করে সকলে এই কয়েকটা কথা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এই মাদ্রাসাটার প্রয়োজন আছে কিনা, এই মাদ্রাসা থাকা সত্ত্বেও আমরা সেই একটা ভালো কর্ম করে যেতে পারবো কিনা, আর যদি ভালো কর্ম না করে যাই তাহলে পরিণাম আমাদের কি হবে, এই সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। ইসলাম খুব লম্বা করছি না, পরিস্থিতি যেন সাথ দিতে চায় না। আমার পরে আপনাদের বিদেশি মেহমান আছেন, উনি আসবেন, যেই সময় যেই টাইমটা আজকে আপনাদের মাদ্রাসার জন্য সকলের একটা আগ্রহ জেগেছিল, সেই সময়টাকে আমরা কোরআন হাদিস শুনলাম। এবার নিজেরাই মানসিক দিক দিয়ে একটু তৈরি হব যে আল্লাহ এই মাদ্রাসা তৈরি থাকবে, মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে, আমরা মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকবো না, একের পর এক আমরা চলে যাব। আমরা যে পৃথিবী ছেড়ে চলে যাব, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তিনটি স্তর খুব কঠিন বানিয়েছেন। এক নাম্বার হলো যখন এই মানুষ মারা যাবে, এবার কবরে যাবে, এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় দাওর হলো কবর থেকে যেদিন আল্লাহ পাক সবাইকে তুলবেন, সেই হাসরের ময়দানে, এই দিনটাও খুব কঠিন। তৃতীয় নম্বর দাওর হলো ভালো আমল করি তাহলে আল্লাহর ভালো জায়গা, আর যদি জীবনে কর্ম ভালো না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা কঠিন জায়গা তৈরি করে রেখেছেন। ওই জায়গা যেন তৈরি হয়ে আছে, শুধু খালি অপেক্ষা করছে কখন তারা আসবে। সে জায়গাটার নাম, সে জায়গাটা কোন জায়গা? বেশি নয়, ছোট করে 2 থেকে 4টা আপনাদের সামনে কোরআনের আয়াত শোনাচ্ছি। কারা সে জায়গায় যাবে, ওই জায়গাটা কেমন জায়গা, ওই জায়গাটা কিভাবে তৈরি করা আছে, সেই জায়গাটাকে বলা হয়েছে জাহান্নাম। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা ফাঁদ, জাহান্নাম হলো একটা ঘাটে, জাহান্নাম যেন ফাঁদ পেতে বসে আছে। লিত্তাকিনা মাবাব, এই দুনিয়ায় কারা এই রকমের অন্যায় অত্যাচারে পৃথিবীর বুকে আল্লাহর কথাকে বাদ দিয়ে দুনিয়ায় কেমন অহংকার বশত চলনেওয়ালা, আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ এই জাহান্নামকে তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। লাবিসিনা ফিহা আহকাবা, এবার সেই জাহান্নামে তারা যাবে অল্প দিনের জন্য নয়, অল্প সময়ের জন্য নয়। আল্লাহ বলেন বান্দা, তোমার যদি কর্ম ভালো না হয়, তোমার যদি আমল ভালো না হয়, আমার জাহান্নামে তোমাকে দীর্ঘদিন ধরে আমি আল্লাহ রেখে দেব। আর ওই জাহান্নামে বান্দা যখন তুই পড়বি, ওই জাহান্নামে যখন তুই যাবি, তবে শুনে নে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তোমাকে কোন রকমের ঠান্ডা পানি, এই রকমের কোন যেন তোমাদের পান করার জন্য দেওয়া হবে না। চিৎকার করবে, আল্লাহকে বলবে, আল্লাহ
আল্লাহ এই জাহান্নামে যেন আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি খাবার দাও, তুমি পানি পান করার জন্য পানি দাও। আল্লাহ বলেন বান্দারে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আমি তোমাদের জন্য আমার জাহান্নামে ওই সমস্ত তোমাদের পানি যেন তৈরি করে রেখেছে, যেই পানি হবে এই রকমের পুরো শরীরের জন্য নিচিড়ানো পোষ, এই শরীরের খুন গুলো যেন তোমাদের ওই জাহান্নামে আমি আল্লাহ পান করার জন্য সেদিন বাড়িয়ে দেব। আল্লাহ বলেন বান্দা সেদিন ওই রকমের তোমাদের পু ছাড়া, এই রকমের দুর্গন্ধ খুন ছাড়া সেই জাহান্নামে কোনোদিন কোনো ভালো পান করার জন্য তোমরা কিছুই পাবে না। আল্লাহ সে জাহান্নাম তৈরি করেছেন আমাদের জন্য, ওই জাহান্নাম আমাদের জন্য। এবার জাহান্নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাঠাবেন, জাহান্নাম শুধু কি মুখ মেল করে বসে আছে, ভাত বেঁধে বসে আছে আর আমরা যাব সেই জাহান্নামে আল্লাহ দিয়ে দেবেন? এটা তো সহজ ব্যাপার। খালি জাহান্নামের লেলিয়ানটা কিভাবে হবে, জাহান্নামের অবস্থাটা কিভাবে হবে, একটা কালে বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। সহিহ মুসলিম হাদিসটা লম্বা আকারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা দিচ্ছে। আল্লাহ রাসূল বলছে ইউতা জাহান্নাম ইয়াওমা ইযিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন তাজরুনাহা। ওরে আমার দিনী ভাই, হে আমার মা বোনেরা শুনেন, আপনাদেরও শোনাই, যে কর্মের ফল জীবনে যদি আমাদের বৃথা হয়ে যায়, আমাদের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, আর আমরা যদি সেই জাহান্নামে যাই, ওই জাহান্নাম আমাদের জন্য কেমন করবে আপনাদের উদাহরণটাই দুনিয়াতে দিয়ে দিই। মনে করেন এই রকমের একটা সিংহকে বা বাঘকে আপনারা খাঁচায় বেঁধে রেখেছেন, খাঁচার ভিতরে আছে, সামনের দিকে যদি রকমের মানুষ চলে আসে, আহার চলে আসে, বাঘ যেন গর্জন করে, মনে হয় খাঁচা ভেঙে বেরিয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওরে উম্মত, আল্লাহর জাহান্নাম সেদিন এই রকমের ভয়ঙ্কর যেন চিৎকার করবে, ছিঁড়ে চলে যেতে চাইবে। ইউতা জাহান্নাম ইয়াওমা ইযিন লাহা সাবউনা আলফা জিমামিন। আল্লাহর নবী বলেন সেদিন জাহান্নামে এই রকমের ৭০,০০০ লাগাম লাগিয়ে দেওয়া হবে, তারপরও জাহান্নাম যেন ফসফস করবে, চিৎকার করবে। এই রকমের জাহান্নামী বান্দাদের নেওয়ার জন্য এই জাহান্নামে ৭০,০০০ ফেরেশতা, এবার লাগাম ৭০,০০০ লাগাম লাগানো থাকবে। নবীজি বলছে শুধু তা নয়, মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, আর প্রত্যেকটা এই রকমের যেন লাগামের মধ্যে লাগামকে ধরে ৭০,০০০ ফেরেশতা তারা টেনে থাকবে। একবার ভালো করে বুঝে রাখেন, যেই জাহান্নাম ভাত পেতে বসে আছে আমাদের মতো আল্লাহর বান্দারা, যারা গুনাহগার, যারা পাপিষ্ঠ, জীবনে এসে যারা ভালো কর্ম করতে পারে নাই, তাদের জন্য সেই জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই জাহান্নামে এবার ৭০,০০০ লাগাম লাগানো থাকবে, আর একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে থাকবেন, এইভাবে করে টেনে ধরে থাকবেন। তারপরেও জাহান্নাম যেন চিৎকার করে আওয়াজ দিয়ে বলবে আল্লাহ তোমার পাপিষ্ঠ বান্দারা কোথায়, তাড়াতাড়ি করে নিয়ে এসো, আমি আল্লাহ তাদের জন্য যেন তৈরি হয়ে আছি। সে জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য।
এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচার উপায় অনেক আছে, কিন্তু আমরা সেই সমস্ত উপায় আজকে অবলম্বন করি না। ছোট্ট একটা হাদিস শোনেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার আশা থাকে, তাহলে সব থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য বেশি না হলেও অল্প কিছু ছোট যদি হয়, আল্লাহর রাস্তায় দিয়ে সে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে নাও। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ বিশাক্কি তামারা, যদি তোমরা ইত্তাকুন নারা ওয়ালা বিশাক্কি তামারা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, একটা যদি খেজুরের বীজের সমান তোমাদের কিছু থাকে, সেটাই আল্লাহর রাস্তায় দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শ্রোতা মণ্ডলী, যারা এখানে আছেন, অনেক লম্বা করে আমি বেশ মোটামুটি 11 থেকে 12টি আয়াতের ছোট ছোট করে একটা করে কথা বলতে চেয়েছিলাম, সময়টা কিন্তু আজকে সাথ দিতে চাইছে না, এইদিকে পরিস্থিতিও সাথ দিতে চাইছে না। আর আমাদের দেশে বর্তমানে এই জালসাগুলোর একটা ফ্যাশন শুরু হয়ে গেছে, রাত 8:30 9টার সময় আমরা আসছি, আর 12টা বাজার আগে আবার কিন্তু রাস্তা নিয়ে নিচ্ছি। আলেম ওলামা ডাকছেন অনেক, এবার বক্তব্য রাখার মতো সময় হয় না। এই লেলিয়া মাদ্রাসায় আমি 3 থেকে 4 বার এসেছি। আমার জীবনে প্রথম যেবার এসেছিলাম, আমার ভালো করে মনে আছে, ওই মাদ্রাসার প্রাঙ্গণে জালসাটা হয়েছিল। আমি সেই নতুন তরুণ যুবক, আজ থেকে না হলো কমপক্ষে 13-14 বছর আগে কন্টিনিউ 3 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। তারপরে শামীম আক্তার ভাইজি উনি একবার এসেছিলেন, তারপরে সালাউদ্দিন বুখারী যখন এখানে ছিলেন তখনও আমি একবার এসেছি। আমার আলেম ওলামাদের আর স্মরণ পড়ছে না, তখন ঘন্টার পর ঘন্টা বক্তব্য রেখেছি, কিন্তু আপনারা তখন ছিলেন ফজর পর্যন্ত। এখন জামানাটা পরিবর্তন হতে শুরু করেছে, মানুষ পরিবর্তন হচ্ছে, 12টার পরে আর মানুষ থাকতে চায় না। আমার শ্রোতা মণ্ডলী, একটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারীর, খুব ভালো করে শুনে রাখেন। আজকে আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন যে আল্লাহ সারা রাত আমরা জালসা শুনতে পারবো না, কারণ সকাল হলে আবার আমাদের কাজে যেতে হবে। এটাই কিন্তু মানুষের মাথায় বেশি এখন চাপ। কাজ করতে যাবেন রুজির সন্ধানে, আজকেও যারা এসেছেন কিছু সন্ধান করে, কিছু উপার্জন করে আপনারা এসেছেন, দেখেন খুব ভালো করে হাদিসটা আপনাদের শোনাচ্ছি। নবীজি বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যদি একটি খেজুরের বীজের সমান সাদকা করে, হে দিনী ভাই, জাহান্নাম থেকে বাঁচার উপায় আপনাদের বলে দিচ্ছি, এবং অল্প দানে আপনাদের কত বড় আল্লাহ সেটা বাড়িয়ে করে দেবেন, এটাও যেন হাদিস থেকে প্রমাণ দিয়ে দিচ্ছে। নবীজি বলেন, যদি তোমরা এইভাবে সারাদিন খাটার পরে মাথার ঘাম পায়ে ফেলে এই রকমের 300 টাকা ইনকাম করেছ, 200 টাকা পরিবারের পিছনে খরচ করেছ, 100 টাকা এই লিলিয়া মাদ্রাসায় যদি রাতের বেলায় তোমরা দিয়ে দিতে পারো, আল্লাহ রাসূল বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াকবিলুহা বিয়ামিনিহি, আপনার ওই খাটনি করা টাকা, ওই রক্ত মাংস বিছানো টাকা, ওই হালাল উপার্জনের টাকা স্বয়ং আল্লাহ তিনার ডান হাতে বান্দার সাদকা যেন কবুল করে। লেলিয়া মাদ্রাসার কমিটি নয়, আমরা আলেম ওলামারা নয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ফাইন্নাল্লাহা ইয়াকবিলুহা বিয়ামিনিহি, আল্লাহ নিজের ডান হাতকে বাড়িয়ে দেবেন আর বলবেন, বান্দা তোমরা
তোমাদের সাদকাটা কবুল করব। আল্লাহ সাদকা নিলেন 100 টাকা, আল্লাহ আপনাদের কাছে নিলেন 1000 টাকা, আল্লাহকে আপনারা দিলেন কেউ 50 টাকা। ভাবলেন এই 50 টাকা দিলাম, এই 50 টাকাই থেকে গেল। আল্লাহ রাসূল বলছেন না, সুম্মা ইউরাব্বি হালে সাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই ছোট দানটা নিজের হাতে নেওয়ার পরে চুপ করে রেখে দিন না, ওই দানটাকে আল্লাহ এবার তিনার কাছে বাড়াতে শুরু করেন। যেমন একটা গরু যখন বাছুর দেয়, আস্তে 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 বাছুরটা যেমন বড় হয়ে যায়, ওই বাছুরা যেমন বড় হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই ছোট সাদকা, ছোট দান যখন তোমরা করো হালাল উপার্জনকৃত, আল্লাহ নিজের ডান হাতে কবুল করে নেওয়ার পরে ওই দানটাকে এবার বাড়াতে 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 হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আল্লাহ পাক ওই ছোট দানটাকে এত বড় পরিমাণে করে দেন, একটি পাহাড়ের সমতুল্য ওই ছোট দান আল্লাহর কাছে হয়ে যায়। আমার ভাই, উপায় দেখেন জাহান্নাম থেকে বাঁচার। এই জাহান্নাম থেকে কি করে বাঁচা যাবে? আমার মায়েদেরকে বলছি, আমার মা খুব ভালো করে সহিহ বুখারীর হাদিসে শোনাচ্ছি, আল্লাহ রাসূল বলছেন যেদিন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, সেদিন আমি জান্নাতে গিয়ে একটু ঝুঁকি মারলাম। ঝুঁকি মেরে যদি দেখছি আকসারা আহলিহাল ফুকারা, বেশিরভাগ যারা গরিব মানুষ, যারা অভাবী মানুষ, যাদের সংসার অচল, তারা আল্লাহর জান্নাতে দলে দলে যাচ্ছে। আবার তিনি জাহান্নাম দর্শনে গেলেন। নবী আমার বলেন, ইত্তালাতু আকসারা আহলিন নার মিনান নিসা। এবার যদি ওই জাহান্নামের গেটে গিয়ে একটু আমি এইভাবে করে ঢুকে মারলাম, সুবহানাল্লাহ, সেখানেও যেন দেখছি দলে দলে জামাতে জামাতে শুধু মেয়ে মানুষেরা তারা জাহান্নামে যাচ্ছে। গরিবেরা জান্নাতে আর মেয়ে মানুষেরা যাচ্ছে জাহান্নামে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আবার সহিহ বুখারীর এমন সুন্দর করে একটা হাদিস ওই সমস্ত পৃথিবীর নারীদের সামনে রেখে গেলেন। হে নারীরা, শুনে নাও, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদু কুন্না আকসারা আহলিন নার। আবার হাদিসে এই জায়গায় নবীজি যেন বর্ণনা দিলেন, এই কথাটাই বললেন, হে মেয়ের দল, ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর কঠিন আযাবের জায়গা থেকে যদি বাঁচতে চাও, তোমরা বেশি বেশি করে সাদকা করো। কারণ পৃথিবীর বুকে, হে নারীরা শুনে নাও, তোমাদের মতো নারীরা আল্লাহর জাহান্নামে তারা বেশি যায়। আল্লাহ রাসূল বাঁচার উপায় বের করে দিলেন, সাদকা করো, দান করো, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও। আমার শ্রোতা মণ্ডলী, হে আমার বাপ, হে আমার সকল শ্রোতা ভাই, আজকে অনুরোধ করছি, দুটো কথা আপনারা আজকে নিয়ে যাবেন। কষ্ট করেছেন, 1000, 2000, 5000, 100, 200 করে এই লেলিয়া মাদ্রাসাটায় দেবেন, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়ে যাবে। আরো একটা সুসংবাদ শুনে নিন, আপনি লেলিয়া মাদ্রাসায় দিলেন, এটা সাদকা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এবার দ্বিতীয় স্তরে যেটা কবর, আপনি সব ছেড়ে কবরে চলে যাবেন, আপনার কেউ খবর নেবে না। এই লেলিয়া মাদ্রাসা যতদিন থাকবে, এই
মাদ্রাসা আপনার কবর পর্যন্ত খবর নেবে, এই জারিয়া আপনি কবরে পাবেন, বাদ বাকি আপনার গ্রামের মানুষ কেউ যেন খবর নেবে না। আমার বাপ, আমার ভাই জান, এই সকল শ্রোতা, আমি আপনাদের নিজের ছেলে মনে করে, নিজের মাদ্রাসা মনে করে আমি বক্তব্যের বিষয়ে বেশি লম্বা করতে চাই না। বর্তমানে এই মাদ্রাসাটার জন্য অনেক রকমের এখনো দান সাদকা থেকে আপনারা হয়তো পিছিয়ে আছেন, আপনারা দিতে চাওয়ার জন্য নিয়ত করে বসে আছেন, কিন্তু চাওয়ার লোক এতক্ষণ পাননি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসে, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার হাতে 1000, 2000, 5000, 100, 200, যাদের এটাও নাই 50টা টাকা করে একটু আপনারা হাত বাড়িয়ে দিবেন। বন্ধু, আপনারা আমার হাতে একটু তাড়াতাড়ি করে দান দেন, সাদকা দেন, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। আর আজকে পরিপূর্ণ সময় বক্তব্য শোনাবেন আমার আনিসুর রহমান আজাদী ভাই, সুদূর ওইপার বাংলা থেকে উনি এসেছেন। উনার বক্তব্য আপনারা শোনেন। একটু আপনাদের কাছে হাত বাড়াচ্ছি, এই জায়গাটা বন্ধ ছিল, দানের জারিয়াটা বন্ধ ছিল, এই সিলসিলাটা আপনাদের আমি একটু চালু করতে বলছি। কেউ বসে থাকবেন না, যারা মাদ্রাসাটাকে ভালোবাসেন একটু আসেন তো তাড়াতাড়ি করে। 500, 1000, 2000, 1000 নিয়ে কোন আল্লাহর বান্দা আছেন যে আজকে আমার হাতে বেশি নয় একজন 5,000 টাকা দেবেন, যে মাওলানা আমার বাবা ছিল সদস্য, আমার দাদু ছিল সদস্য, আমার আত্মীয় স্বজন ছিল সদস্য, আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে, কিছু সাথে নিয়ে যায়নি, তাই সেই বাবার জন্য, সেই দাদুর জন্য 5,000 টাকা আমি দিচ্ছি, এই বিনিময় যেন কবরে তারা পায়। কে আছেন ভাই একটু আসেন, তাড়াতাড়ি করেন, দেরি করেন।